ইসরায়েল এক চমকপ্রদ গোপন হামলায় ইরানের সবচেয়ে সিক্রেট পারমাণবিক গবেষণা কেন্দ্র টালেগান ২ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। টালেগান ২ গবেষণা কেন্দ্র একসময় ইরানের আমাদ পারমাণবিক কর্মসূচির অংশ ছিল, যা ২০০৩ সালে বন্ধ হয়ে গিয়েছিল বলে জানা যায়। তবে চলতি বছর মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানি বিজ্ঞানীরা সেখানে ধাতুবিদ্যা, বিস্ফোরক পরীক্ষা এবং কম্পিউটার মডেলিংয়ের মতো গবেষণা চালাচ্ছিলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই কার্যক্রম পারমাণবিক অস্ত্র তৈরির ভিত্তি তৈরি করছিল। এটি এতটাই গোপন প্রকল্প ছিল যে ইরানি সরকারের বেশিরভাগ সদস্যই এই সম্পর্কে জানতেন না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, একেবারেই নয়। মার্কিন গোয়েন্দারা এই কার্যক্রম শনাক্ত করার পর ইরানকে সতর্ক করেছিল, কিন্তু ইরান এই সতর্কতা অগ্রাহ্য করে তাদের গবেষণা চালিয়ে যায়। জুলাই মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ইসরায়েলের গোয়েন্দারা ইরানের এই কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়ে যাবার পর ২৫ অক্টোবর ইসরায়েল আকাশপথে হামলা চালায় এবং পুরো স্থাপনাটি ধ্বংস করে দেয়। ভবনটি ধ্বংসের ফলে ইরানের ভবিষ্যৎ পারমাণবিক গবেষণায় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ২৫ অক্টোবরের ইসরায়েলি আক্রমণে টালেগান ২ স্থাপনাটি ধ্বংস হয়ে দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী ৩টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ব্যালাস্টিক মিসাইলের কঠিন জ্বালানি প্রস্তুত করা হতো বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই আক্রমণের পেছনে আরেকটি কারণ ছিল, ইরানের ১ অক্টোবরের মিসাইল হামলার প্রতিশোধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলাকে ইরানের উপর গুরুত্বপূর্ণ কৌশলগত আঘাত হিসেবে উল্লেখ করেছেন। ইরানের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানের সামরিক কর্মকর্তারা একে ছোট ঘটনা বলে উল্লেখ করলেও এটি ইরানের সামরিক ও গবেষণা অবকাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর থেকেই ইসরায়েল বহুমুখী যুদ্ধে লিপ্ত হয়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পরে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। এখন ইরান কি এর প্রতিশোধ নেবে, নাকি তাদের গোপন গবেষণা আরও গভীরে লুকিয়ে চালিয়ে যাবে?